জয় মা নাগমাতা রানী। নমস্কার। রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো বদমাই স্ত্রীকে বশে বশীভূত করার একদম সহজ উপায়। আপনার সেই স্ত্রীর এক কপি ফটো, তার শাড়ি কাপড়ের টুকরো, কাকলাসে রক্ত, যাকে বলা হয় রক্ত চোষা, সেই রক্ত চোষা রক্ত দিয়ে এই উপায়টি করুন। সে যত বদমাইশ হোক, রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, আপনাকে অবহেলা করে, আপনাকে পাত্তা দেয় না, আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়, পরযুক্তিতে আপনার সংসারটাকে শেষ করে চলে গেছে, বা পরক্রিয়ায় লিপ্ত হয়েছে, বা অন্য কোনো পুরুষের সাথে সংসার করছে, বা সংসার ছেড়ে তার বাবার ঘরে গিয়ে বসে রয়েছে, সংসারের দিকে কোনো টান নেই, আপনাকে আর আগের মতো ভালোবাসে না। হয়তো দর্শক বন্ধু, আপনি লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলেন, বা দেখে শুনেই বিয়ে করেছিলেন, 2 বছর 3 বছর 3 মাস সংসার করেছেন, আপনার ঘরে একটা সন্তান আছে, সন্তানকে ছেড়ে বা সন্তানকে নিয়ে চলে গেছে, আপনার দিকে আর টান নেই, সে আর আপনার সংসার করতে চায় না, আর আপনার কথা শুনতে চায় না। অথচ দর্শক বন্ধু, সেই স্ত্রীকে আপনি মারাত্মক ভালোবাসেন। আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো ভুল বোঝাবুঝিতে সংসারটাকে ছেড়ে দিয়েছে, যে কোনো কারণে সে আপনাকে ছেড়ে গেছে। সেই স্ত্রীর জন্য দর্শক বন্ধু, আপনি খাওয়া দাওয়াটা বন্ধ করে দিয়েছেন, কাজকর্ম বন্ধ করে দিয়েছেন, রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, আপনি বহু রকমভাবে সেই স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেছেন, কোনো রকমভাবে সেই স্ত্রীকে ফেরাতে পারছেন না। 2 বছর 3 বছর হয়ে গেছে, আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি তার কথাই ভেবে যাচ্ছেন, আপনি অনেক রকমভাবে চেষ্টা করেছেন তাকে ফেরানোর জন্য, এ তান্ত্রিক ও তান্ত্রিক করেছেন, বা নিজেও অনেক রকম চেষ্টা করেছেন, কোনো কিছুতেই দর্শক বন্ধু সেই স্ত্রীকে কাছে পাচ্ছেন না, সংসারটা চালানো মুশকিল হয়ে যাচ্ছে। দর্শক বন্ধু, আপনার ঘরে একটা ছোট্ট সন্তান রয়েছে, তাকে দুবেলা খাবারের জোগাড় করে দেওয়ার মতন কেউ নেই, সর্বকিছু আপনাকে করে নিতে হচ্ছে। দর্শক বন্ধু, আপনি চিন্তা করে যাচ্ছেন। আজকে বলবো দর্শক বন্ধু, তার এক কপি ফটো দিয়ে এবং কাকলাসের রক্ত এবং তার পুরনো বা নতুন শাড়ি কাপড় ব্যবহৃত সেই শাড়ি কাপড় দিয়ে এই উপায়টি করুন। সে যত রাগী হোক, জেদি হোক, আপনার কাছে ছুটে আসতে বাধ্য, আপনাকে আবারও আগের মতো ভালোবাসবে। দর্শক বন্ধু, প্রেমের টানে আপনার কাছে আবার চলে আসবে। সে দেখলে ছাগল, না দেখলে পাগল, তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে। দর্শক বন্ধু, যতক্ষণ না সে আপনার কাছে ছুটে আসতে পারবে, ততক্ষণ তার মন ছটপট করবে। দর্শক বন্ধু, আমি আপনাদেরকে একদম সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো। এক কপি ফটো এবং কাকলাস, যাকে বলা হয় রক্ত চোষা, এবং তার শাড়ি কাপড় দিয়ে কিভাবে বশীকরণ ক্রিয়াটি সম্পূর্ণ করা যায়, সেই বিষয় নিয়ে বলবো। তাই বলবো দর্শক বন্ধু, না কোনো মন্ত্র, না কোনো যন্ত্র। যদি আপনি এই বশীকরণ ক্রিয়াটি করে স্ত্রীকে আবারও সংসার দিকে ফিরিয়ে আনতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝুন। সেই স্ত্রীর বাড়িতে কিছু রাখতেও হবে না, যা করার আপনি ঘরে বসে দূর থেকে করতে পারবেন। সে এমনি আপনার কাছে প্রেমের টানে ছুটে আসবে। দর্শক বন্ধু, আর হ্যাঁ দর্শক বন্ধু, অনেকেই আমার ভিডিও দেখে আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন। আজকের এই ভিডিওর স্ক্রিনের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এই ভিডিওর যদি কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো আলোচনা করতে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এসে যোগাযোগ করতে পারবেন। এইবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো এই বশীকরণ ক্রিয়াটির জন্য কি কি জিনিস সংগ্রহ করতে হবে, এবং এই বশীকরণ ক্রিয়াটি কিভাবে কমপ্লিট করতে হবে, সেই বিষয় নিয়ে বলবো। দর্শক বন্ধু, সর্বপ্রথম তারা এক কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে সংগ্রহ করতে হবে, একটি লাল পেন, এবং সে ব্যবহার করেছে সেই কাপড়, নতুন হোক পুরনো হোক, এক টুকরো হলেও হবে, নতুন বড় হলেও হবে, সেই কাপড় একটু আপনাকে সংগ্রহ করতে হবে। এবার যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে একটি কাকলাস, যাকে বলা হয় রক্ত চোষা, সেই রক্ত চোষা আপনাকে ধরে নিতে হবে, সংগ্রহ করে নিয়ে আসতে হবে। শনিবার কাজ করলে শনিবারই আপনাকে ধরতে হবে, মঙ্গলবার কাজ করলে মঙ্গলবারই ধরতে হবে। দর্শক বন্ধু, পবিত্র স্থানে ভগবান শ্রীকৃষ্ণই হোক, কালী, শিব, মনসা, যে কোনো দেবদেবী আপনার বাড়িতে রয়েছে, যাকে নিত্য পুজো দেন, সেই স্থানে বসে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে, ধুনো জ্বালিয়ে, শুদ্ধ বস্ত্র, শুদ্ধ আসন পেতে এই বশীকরণ ক্রিয়াটি দর্শক বন্ধু আপনাকে করতে হবে। এবার দর্শক বন্ধু, আপনাকে ওই পাসপোর্ট সাইজের ফটোর উপরে আপনার নাম লিখবেন,
প্লাস আপনার সেই স্ত্রীর নাম লিখবেন। লেখার পরে নিচে লিখবেন দর্শক বন্ধু অমুক জানি আমার বশে বশীভূত হয়, জাস্ট এইটুকুই আপনি লিখবেন। লেখার পরে দর্শক বন্ধু আপনাকে বলা হয়েছিল একটা রক্ত চোষা যাকে বলা হয় কাকলাস, সেই জিনিসটাকে আপনাকে ধরে নিয়ে আসতে হবে। একটি নতুন চাকু আপনাকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে সেটাকে কাটতে হবে, কেটে রক্তটাকে আপনাকে বের করতে হবে। করার পরে দর্শক বন্ধু ওই রক্ত দিয়ে ফটোটাকে পুরো সম্পূর্ণ তার মুখ চোখ পেছনের সাইড সাদা সাইড যে অংশটা থাকে পুরো রক্ত দিয়ে আপনাকে ফটোটাকে পরিপূর্ণ করে দিতে হবে। তারপরে দর্শক বন্ধু ওই কাপড়ের টুকরোর সাথে এবং রক্ত দেওয়া যে ফটোর মধ্যে যেটার মধ্যে নাম লেখা হয়েছিল সেটা দিয়ে কি করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে দর্শক বন্ধু আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, প্রচুর প্রচুর করে শেয়ার করুন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন। কারণ কি দর্শক বন্ধু আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, আমার এই চ্যানেলে ভিডিও আছে বিভিন্ন রকম সমস্যা সমাধানের, সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তাই বলবো দর্শক বন্ধু যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করবেন। এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো বশীকরণ ক্রিয়াটি কমপ্লিট কিভাবে করতে হবে। ঠিক যেইভাবে ফটোর পরে নাম লিখতে বলেছি এবং লিখতে বলেছি অমুক জানিয়ে আমার বশে বশীভূত হয়, এটুকু লেখার পরে একটি কাকলাস ধরে নিয়ে আসতে হবে যাকে বলা হয় রক্ত চোষা, সেটাকে নতুন চাকু দিয়ে কেটে রক্তটা দিয়ে পরিপূর্ণ করে কোনো সাদা অংশ জানি না থাকে সেই ফটোটার মধ্যে লাগিয়ে দিতে হবে। তারপরে দর্শক বন্ধু তার যে কাপড় ঘরে যে কাপড়টা ছিল সেই কাপড়ের মধ্যে এই ফটোটাকে ভালো মতো পেঁচিয়ে দিতে হবে। দেওয়ার পরে দর্শক বন্ধু আপনার বাড়িতেই যে কোনো জায়গায় এমন জায়গায় গোপন করে দেবেন, লুকিয়ে দেবেন ওটাকে, যাতে ও ফিরে এসে ওটা টানে টানে ফিরে আসবে, ওটা খুঁজে যাতে না পায়, এরকমভাবে আপনাকে গোপন করে দিতে হবে। আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে বুঝিয়ে বললাম যেভাবে আপনি এইভাবে করুন, সে নিজেই আবারও আপনার সংসারে ফিরে আসবে। সে যতই পরযুক্তিতেই চলে যাক বা আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝিতেই চলে যাক, তার ভুল বুঝতে পারবে, সে আবার চলে আসবে। যদিও কোথাও দর্শক বন্ধু বুঝতে সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে যোগাযোগ করুন বা ভিডিওতে কমেন্ট করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন। নমস্কার।